This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুজাতা মণ্ডল, সৌমিত্র খাঁ তারা প্রাক্তন স্বামী স্ত্রী। তাদের রাজনৈতিক দলও আলাদা, একজন তৃণমূল কংগ্রেসের আর একজন বিজেপির। এদের মধ্যে যা যা ঘটনা, যা যা বক্তব্য, রাজনৈতিক প্রতিপক্ষ, সেই বিষয়টা কি এবার রানাঘাটেও? তার কারণ বিজেপিতে যোগ দিয়েছেন মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। জগন্নাথ সরকারের সমর্থনে তাহিরপুরের মাঠে সভা করেন মিঠুন চক্রবর্তী। আপনারা জানেন তিনি তারকা প্রচারক। সেই সভাতেই বিজেপিতে যোগদান করলেন স্বস্তিকা। গত বছর 28শে মে মুকুটমণি অধিকারীর সঙ্গে রেজিস্ট্রি বিবাহ হয় স্বস্তিকা ভুবনেশ্বরীর। এখনো বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, তারই মধ্যে এই পরিস্থিতি। ব্যাপারটা বিয়ে যে হয়েছে ব্যাপারটা চেপে রাখতে বললেন, কেউ যেন জানতে না পারে, এবং অবভিয়াসলি আমাকে বিবাহ বিচ্ছেদের ব্যাপারে, ডিভোর্সের ব্যাপারে চাপ দিতে থাকলেন মুকুটমণি অধিকারী এবং তার পরিবার, এবং সেই জন্যই আমি এফআইআরটা ফাইল করলাম। 498A মানেই তো বধূ নির্যাতন, মানে বধূ আছে ওনাকে তো বলতেই হচ্ছে। ওখানে স্পাউসের জায়গায় নট অ্যাপ্লিকেবল দিয়েছে, মানে প্রযোজ্য নয়। এদিকে ফৌজদারি কেসেস যেগুলো আছে, আইপিসি কেসেস, ইন্ডিয়ান পিনাল কোড 1860, সেটার অনুযায়ী যে কেসেসে 498A দিতেই হয়েছে বধূ নির্যাতন, মানে তো বধূ আছে বলতেই হয়েছে। আসলে ভোট আর ভোট, দাবি দাওয়া পূরণের আশ্বাসের পর আশ্বাস, মানে একটার পর একটার আশ্বাস মেলে শুধু। কিন্তু খালি প্রতিশ্রুতিতে কি চিড়ে ভেজে ভিজছে কি আদৌ? একমাত্র সেতু, তার সংস্কার হয়নি দিনের পর দিন। ফলে ভোট বয়কটের ডাক দিয়ে রাজনৈতিক প্রচার বন্ধ করে দিয়েছেন মেমারির দিলালপুর অঞ্চলের মানুষ। ভোটদানে উৎসাহ দিতে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা গ্রাম ঘুরলেও লাভ কিন্তু হচ্ছে না। ভোট বয়কটের পথেই তারা অনড় দিলালপুরের মানুষ। চারখানা থানা থেকে পুলিশ এলো, তারা বড় বড় কথা বললো, তাতেও কিচ্ছু হলো না। না, ভোট দেবো না। রাস্তা ব্রিজ না হওয়া পর্যন্ত ভোট দেবো না। ভোট না দেবো না আমরা। আমাদের একটা ব্যবস্থা একটা হোক, একটা আপনারা করুন। বছরের পর বছর এলাকায় কাঠের সেতুর সংস্কার না হওয়ায় ক্ষোভ জমে পাহাড়। এই বাচ্চা দুটো বাচ্চাই এখানে তো ঢুকে পড়েছে। আমি সাবান করে ওখান থেকে নেবে মোটরসাইকেল স্ট্যান্ডে করার দায়িত্ব কার? বাগিলা গ্রাম পঞ্চায়েতে দিলালপুর সহ প্রায় 5টি গ্রামের বাসিন্দারা আজ একত্রিত। প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত কোনো মতেই ভোট নয়, সাফ জানিয়েছেন দিলালপুরের বাসিন্দারা। বিডিও ম্যাডাম এসেছিলেন, ইলেকশনের আধিকারিকরা এসেছিলেন, আপনারা কি ভোট দেবেন? না, ভোট দেবো না। রাস্তা ব্রিজ না হওয়া পর্যন্ত ভোট দেবো না। আপনাদের তো অনুরোধ করেছে ভোটে অংশগ্রহণ করার জন্য, ভোটের পরে ব্যবস্থা করবে সব। আগে রাস্তা করে দেখ, আমরা ভোট দেবো। হ্যাঁ, ব্রিজ রাস্তা সবই করে দেখ, আমরা ভোট দিতে। আমরা ভোট দিতে রাজি আছি, আমাদের ব্রিজ হয়ে গেলেই ভোট দেবো। যেদিন বলবে সেদিনই ভোট দেবো। 13 তারিখে আপনারা ভোট দিচ্ছেন? না, এই 13 তারিখে ভোট দেবেন না? আমরা ভোট দেবো না। আমাদের ব্রিজ না কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা ভোট দেবো না। আজকে একটা কিছু বিপদ হয়ে গেলে সে আমাদেরকে 6 কিলোমিটার ঘুরে যেতে হয়, তার জন্য আমরা ভোট দেবো না। অভিযোগ, বাম আমলে এই কাঠের ব্রিজ তৈরি হলেও হয়নি কোনো রক্ষণাবেক্ষণ। এখন ভগ্নপ্রায়, ঝুঁকি নিয়ে চলছে পারাপার। বিডিও এলাকা পরিদর্শন করেও গ্রামবাসীদের দাবিকে যথাযথ বলেছেন। পাশাপাশি বোঝান ভোট বয়কট সমাধান নয়। সেটাকে তো আমরা অবশ্যই অ্যাড্রেস করব, রাস্তা এবং ব্রিজটা অবশ্যই অ্যাড্রেস করব। সেটা চলছে একটা অনগোয়িং প্রসেস, এবং সেটা তার নিজের ডিউ কোর্সেই তার ফলপ্রসূ হবে। এবং সেটার সাথেও আমরা এটা বলবো যে ভোট বয়কটটা কোনো অপশন নয়, ভোট দিলেই তাহলে সমস্যার সমাধানগুলো করা যাবে। ভোট বয়কট করাটা বোধহয় খুব একটা যুক্ত ব্যাপার হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। কারণ ভোট না দিলে তো তার গণতন্ত্রের অধিকার যেটা, সেটাকে অ্যাপ্লাই করছে না। ভোট দিয়ে তাকে বোঝানো দরকার যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে পছন্দ করছি কি করছি না, সেইটুকু পর্যন্ত করলে বোধহয় ভালো হয়। 34 বছর বামেরা আর এই 13 বছরের তৃণমূল কংগ্রেস, তারা শুধুমাত্র এলাকার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। আর তার ফলে আজকে এলাকার যিনি বিডিও আছেন, তিনি গিয়েছিলেন, বিডিও ম্যাডাম, এলাকার মানুষকে বোঝাতে, ভোট দেওয়ার জন্য। সেই বিডিওর উপরও ভরসা করতে পারছেন না। এর থেকে লজ্জার আর কিছু হয় না। প্রায় 12 বছরেরও বেশি সময় ডিভিসি সেচ ক্যানেলের ওপর দাঁড়িয়ে থাকা কাঠের ব্রিজ বয়সের ভারে কার্যত ধুঁকছে। আর কত অপেক্ষা প্রতিশ্রুতির পরে হাল ফিরবে, প্রশ্ন দিলালপুরের বাসিন্দাদের। মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। ষষ্ঠ দফা নির্বাচন বাঁকুড়া বিষ্ণুপুরে রয়েছে। লালমাটির এই লোকসভা কেন্দ্রে শাসকের একটা বড় কাটা কি জানেন? হ্যাঁ, বিড়ি শিল্প, এবং সেই শিল্পে সর্বনাশ। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব পড়েছে লক্ষাধিক মানুষের রুটি রুজিতে। বহু মানুষ কাজ হারিয়েছেন। ভোট ব্যাংকে ফায়দা লুটতে বিড়ি শিল্পের এই সর্বনাশকেই কিন্তু হাতিয়ার করতে ছাড়ছে না বিরোধীরা। একটু দেখুন বিস্তারিত।
কেন্দুপাতায় মোড়া তামাক। 1920 সালে গান্ধীজির স্বদেশী আন্দোলনের সময় থেকে ভারতে বিড়ির জনপ্রিয়তা। বিদেশের সিগারেট বাদ দিয়ে সে সময় মানুষ দেশি বিড়ি ধরেছিলেন। তারপর থেকে বিড়ি শিল্পের রমরমা। মালদা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গে বিড়ি শিল্পের হাব। বিড়ি শিল্পপতি থেকে রাজনৈতিক নেতা হওয়ার ট্রেন্ডও আছে। শুধু মালদা মুর্শিদাবাদই নয়, বাঁকুড়ার অন্যতম বিখ্যাত কুটির শিল্প বিড়ি শিল্প। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রায় 1 লক্ষ ভোটার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত। দিন দিন বেহাল হয়ে যাচ্ছে এই বিড়ি শিল্পের হাল। ছোট কারখানার দরজায় পড়েছে তালা, কাজ হারিয়েছেন বহু মানুষ। সরকারি টালবাহানায় গত 1 দশকে একের পর এক জঙ্গল মহলের ল্যাম্পসের দরজা বন্ধ হয়েছে। তার ফলে যে মানুষ জঙ্গলের বিভিন্ন জায়গা থেকে কেন্দুপাতা সংগ্রহ করে ল্যাম্পসে তাদের কেন্দুপাতা বিক্রি করত, সেই সুযোগ যেমন তারা হারিয়েছে, তেমনি বাঁকুড়ার যে সমস্ত বিড়ি ফ্যাক্টরিগুলি রয়েছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত বিড়ি কারখানাগুলি রয়েছে, সেই বিড়ি কারখানাগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগে কেন্দুপাতা আমরা এই দিতি, ল্যাম্পসে দিতাম, দিয়ে এখন লেই নেই দিয়ে হয়তো ঘরে তুলে এনে পৌঁছে যায় আমাদের পাতা। সুবিধা কি হয়, 70 টাকা 60 টাকা চাটালেই নিলে আমাদের সংসারটা চলত। আগে আমরা ল্যাম্পসের মাধ্যমে সেল করতাম, তখন কিছু পয়সা পেতাম, কিন্তু অনেক দিন এখন প্রায় বছর 10 ল্যাম্পস বন্ধ, কিন্তু পাতা ল্যাম্প সেল নেই না। এই জন্য আমরা অনেকবার অনেক আবেদন করেছি, প্রশাসনিক লেভেলে করা হয়েছে, মিনিস্টার লেভেলে করা হয়েছে, যেগুলো অন্তত আপনারা দেখুন। সরকারি গাফিলতি ও টালবাহানার দিকেই অভিযোগের আঙুল। এদিকে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর দাবি, ল্যাম্পসে কোনো প্রবলেম হবে না, আদিবাসীদের সমস্ত সুরক্ষার সরকার দায়িত্ব নেবে। সর্বনাশের পথে বিড়ি শিল্প। আক্রমণ শানিয়ে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের দাবি, যে আদিবাসী বিরোধী 1 নম্বর এটা, তাদেরকে ভাতে মারবো। এখানে লড়াই করলে কি হবে, এখানে কুস্তি করে লাভ নেই। দোস্তি তো দিল্লিতে, সেই তার মানে কি, এরা বেসিক্যালি আদিবাসী বিরোধী। এর দায় কি সম্পূর্ণ রাজ্য সরকার? সম্পূর্ণ দায় রাজ্য সরকারের, সম্পূর্ণ দায় রাজ্য সরকারের। নির্বাচনের পরবর্তীতে এই সমস্যা মিটিয়ে দেওয়া হবে, এই আশ্বাস দিয়ে তারা ভোট চাইছেন সাধারণ মানুষের কাছে। কিন্তু বিড়ি শিল্পের যে সংকট, সেই সংকট কবে কাটবে, সেই দিকেই তাকিয়ে বাঁকুড়া লোকসভার হাজার হাজার মানুষ। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। শেষ দিনে বহরমপুরে প্রচারের ঝড় শাসক বিরোধী প্রার্থীদের। প্রচারে বেরিয়ে বহরমপুর শহরের সম্মুখ সমরে বিজেপি কংগ্রেস। এদিন হুটখোলা গাড়িতে করে প্রচার সারেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী নির্মল সাহা। বহরমপুর শহরের পরাশডাঙ্গা এলাকা থেকে রোড শো বিজেপি প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র, বিজেপির সভাপতি শাকারুফ সরকার সহ অন্যান্য নেতৃত্ব। শেষ দিনের এই জমজমাট প্রচার তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানেরও। বহরমপুর লোকসভার বেলডাঙ্গার মহেশপুর, জালালপুর, মধ্যমপ্রুম, বড়ুয়ার মোড়ে রোড শো করলেন শাসক দলের প্রার্থী ইউসুফ পাঠান।